হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আবারও চলে এলাম আমার নিউ ভিডিও নিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের মুখের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ব্রণ হয়ে থাকে, বিশেষ করে আমাদের পিঠে। আর এইসব ব্রণ দূর করতে আমরা কত বাজারে কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ইউজ করি, তাতেও কোনো লাভ হয় না, বরঞ্চ ব্রণ আরও বেড়ে যায়। সো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য এসব ব্রণ দূর করার জন্য খুবই কার্যকারী হোমমেড একটি সাবান তৈরি করে দেখাবো। এই সাবানটি তৈরির প্রধান উপাদান হলো নিমপাতা। আমরা সবাই জানি নিমপাতা আমাদের ব্রণ দূর করতে কতটা কার্যকারী একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট। তাছাড়া এই সাবানটি তৈরিতে আমি ইউজ করেছি ট্রি অয়েল। ট্রি অয়েলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যা আমাদের ত্বকে ব্রণের সাথে ফাইট করে। এবং আমি এতে ইউজ করেছি ভিটামিন সি সিরাম, যেটি আমি আমার বাসায় তৈরি করেছি এবং অবশ্যই আমি এর রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই জানি ভিটামিন সি সিরাম আমাদের ত্বকের জন্য কতটা কার্যকারী একটি সিরাম। এই সিরামটি আমাদের ত্বককে ব্রাইটেনিং করে ত্বককে হেলদি রাখতে সাহায্য করে। তাছাড়া এই সাবানটি তৈরিতে আমি ইউজ করেছি ভিটামিন ই ক্যাপসুল, যেটি আমাদের ব্রণের স্কার রিমুভ করতে খুব ভালো কাজ করবে। চলুন তাহলে দেখে আসি এই সাবানটি আমরা কিভাবে তৈরি করব। সো প্রথমে আমি এখানে কিছু নিমপাতা নিয়ে নিয়েছি, এগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। নিমপাতাগুলোকে আমি ডাল থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা না শুকিয়েও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। সো এখানে আমি একটা সোপ বেস সাবান নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ছোট ছোট টুকরো করে কাটবো। আপনারা চাইলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাবানটি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এটিকে মাইক্রোওয়েভে 30 সেকেন্ডসের মতো দিব, যাতে সাবানটা গলে যায়। আপনারা চাইলে ডাবল বয়লার মেথডের মাধ্যমে সাবানটি গলিয়ে নিতে পারেন। সো আমি যে কৌটাতে সাবানটি রাখবো তৈরি করার জন্য, সেটাতে আমি ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি, যাতে সাবানটি তৈরি হয়ে যাওয়ার পরে খুব সহজেই ছুটে আসে। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাবানটি গলে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দিব নিমপাতা গুঁড়া, যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেন আমি এতে অ্যাড করব 2 থেকে 3 ফোঁটার মতো ট্রি অয়েল। দেন থার্ডে আমি এতে অ্যাড করব আমার বাসায় তৈরি করা ভিটামিন সি সিরাম, যেটি রেমেডি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন সব থেকে লাস্ট আমি এতে অ্যাড করছি ভিটামিন ই ক্যাপসুল। সো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে সাবানের সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে লেগে যায়। সো এই পর্যায়ে আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। তো আমি যে কৌটাটিতে ভ্যাসলিন মেখে রেখেছিলাম, সেই কৌটাটিতে সাবানের যে লিকুইডটা আছে ওটা এখন রেখে দেব। দেন এটাকে ফ্রিজে 30 মিনিটসের মতো রেখে দেব, যাতে সাবানটা জমে যায়। সো আমার সাবানটা দেখতেই পাচ্ছেন জমে গিয়েছে। সো এটা আমি এখন ইউজ করতে পারবো। সো তৈরি হয়ে গিয়েছে আজকে আমাদের একনি দূর করার সাবান। এটি আমরা যখন ফেস ওয়াশ করব তখন ইউজ করব, এবং শাওয়ারের সময় অবশ্যই আমাদের বডিতে ইউজ করব, যাতে আমাদের বডি একনিগুলো চলে যায়। সো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং লাইক কমেন্ট যদি করেই ফেলেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন।
যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। সো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।